ধন্যবাদ আপনার সকলকে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণমানুষের বিভিন্ন কর্নার থেকে মন্তব্য হলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য শুভ ফল বইসা আনবে না। এক কেন্দ্রিক একটি নির্বাচন এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমাদের পটুয়াখালী গলাচিপা দশমিনা 3 আসনে যারা মনোনয়ন সাবমিট করেছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকে পটুয়াখালী গলাচিপা দশমিনা আসনে আওয়ামী লীগের ভোটের উপর ডিপেন্ড করে নির্বাচন করছেন। গলাচিপা দশমিনার গণমানুষের বক্তব্যটা হলেন, বিভিন্ন চরাঞ্চলের মানুষের মন্তব্যটা হলেন, যারা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্র 12টা পর্যন্ত কন্টিনিউ যারা জনবিরোধী কথা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করেন, শেখ হাসিনাকে বিভিন্ন স্টাইলে গালিগালাজ করেন, আওয়ামী লীগের লোকজনকে নির্যাতন করেন, মিথ্যা মামলা দেন এবং আওয়ামী লীগের মানুষদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়ার পরিকল্পনা করছেন, তারা কিন্তু আজকে এই বাংলাদেশে এই পটুয়াখালী গলাচিপা দশমিনাতে আওয়ামী লীগের ভোটের উপর ডিপেন্ড করে নির্বাচিত হওয়ার জন্য, জাতীয় সংসদ সদস্য হওয়ার জন্য গলাচিপা পায় তারা করছেন। কিন্তু গণমানুষরা আজকে এই পরিবেশকে উপলব্ধি করতে পারছেন। আমার পটুয়াখালী গলাচিপা দশমিনা গণমানুষের কাছে বক্তব্যটা হলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবেন, যে প্রার্থীরা ভোটের জন্য বিনয় করবেন, তাদের পূর্ব ইতিহাস আপনাদের জানতে হবে। সূর্য যখন সকালবেলা পূর্ব দিক থেকে উঠে তখনই কিন্তু বিজ্ঞ ব্যক্তিরা বুঝতে পারেন যে আজকের দিনটা কীরকম যাবেন। এবং এই নির্বাচনের শুরু থেকেই কিন্তু আপনারা যারা গলাচিপা দশমিনায় নির্বাচন স্পেশালিস্ট রয়েছেন বা গণমানুষরা রয়েছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই বাংলাদেশে কোন প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছেন। সুষ্ঠু হবেন না অসুষ্ঠু একটি নির্বাচন হবেন, সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে বাংলাদেশ সরকারের উপর। সরকারের বক্তব্যটা হলেন জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু করবেন, আর গণমানুষের বক্তব্যটা হলেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন এই বাংলাদেশে সুষ্ঠুভাবে হতে পারে না। সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো ধরনের বা কোনো অবস্থাতে কোনো পরিকল্পনা সরকারের নেই। শুধুমাত্র এই বাংলাদেশের 55,599 বর্গমাইলের ভূখণ্ডে প্রতিহিংসাকে বাস্তবায়িত করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্টেজে গলাচিপা দশমিনার গণমানুষের কাছে আমাদের বক্তব্যটা হলেন, আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবেন তাদের পূর্ব ইতিহাস, তাদের জীবন ইতিহাস এবং তারা আসলে রাষ্ট্রীয় কাজে কতটা তাদের অভিজ্ঞতা আছেন বা তারা গলাচিপা দশমিনার গণমানুষের স্বার্থে কোন ধরনের কাজ করতে পারবেন সে বিষয়টা কিন্তু বিচার্যের বিষয়। এবং গণমানুষের মন্তব্য হচ্ছেন যারা প্রার্থী রয়েছেন তাদের ভিতর কোনো বিতর্কিত লোকজন নির্বাচিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে হয়তো বা গলাচিপা দশমিনার সহিংস পরিবেশ বেড়ে যাবেন, মামলা মকদ্দমা বেড়ে যাবেন, চর দখল বেড়ে যাবেন, দোকানপাট লুটপাট বেড়ে যাবেন, বিভিন্নভাবে দখলবাজ চলবেন। এই বিষয়ে কিন্তু আজকে দেখার একটি সুযোগ রয়েছেন। আজকে আওয়ামী লীগের যারা ভোট চাচ্ছেন সে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এবং আওয়ামী লীগের গণমানুষের কাছে বক্তব্যটা হলেন, বিগত দিনে অনলাইনে যারা বক্তব্য দিয়েছেন, কোন স্টেজে বক্তব্য দিয়েছেন, আপনারা প্রার্থীদের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন যে কোন প্রার্থী আওয়ামী লীগের লোকজনের প্রতি কোন ধরনের আগ্রাসনমূলক বক্তব্য পূর্বে দিয়েছেন। সকল বক্তব্য বিবেচনার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। আমি আগামী ভিডিওতে হয়তো আপনাদেরকে কোন নেতায় কোন ধরনের বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আপনাদেরকে আমি উপস্থাপনা করব এবং তাদের বক্তব্য সরাসরি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। এবং আমার গলাচিপা দশমিনার গণমানুষের কাছে বক্তব্যটা হলেন, নেতাদের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন আপনারা তাদেরকে ভোট দিতে পারেন
না আদৌ ভোট দেবেন না সে বিষয়ে বিবেচনা করার জন্য গলাচিপা দশমিনার আওয়ামী জনতার প্রতি উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।